কি যে একটা দুঃখ। হাজব্যান্ড ঘরে থাকলেও সহ্য হয় না, আবার বাইরে গেলেও সহ্য হয় না। মহা মুসিবতের মধ্যে আছি। এরপরে একটা অনলাইনে পাইলাম গুরু বাবার সন্ধান। তো গুরু বাবারে আমি আবার ফোন দিলাম নাম্বার নিয়ে। তো গুরু বাবা আমাকে বলল একটা তাবিজ দিতে পারি, কিন্তু শর্ত আছে, 3টা জিনিস লাগবে। আমি খুব আগ্রহ নিয়ে বললাম যে কি জিনিস। তো গুরু বাবা এখন আমাকে বলতেছে যে হাতির দাঁত লাগবে, ঘোড়ার লেজের চুল লাগবে, তৃতীয়টা হচ্ছে কাকের ডিম লাগবে। এখন ঘটনা হচ্ছে এই 3টা জিনিস আমি কোথায় পাবো? মানে সম্ভব? হাতির দাঁত আমি কোথায় থেকে নিয়ে আসবো? মানে কোন হাতি তার দাঁতটা আমাকে দিবে আমার হাজবেন্ডকে বশ করার জন্য, বলেন তো? এই ঘোড়ার লেজের চুল নিতে চাই কি আমি মরবো, লাত্তি খেয়ে মরবো? আর তৃতীয়টা এই কাকের ডিম। এই কাকের ডিম তো নিজেই চোখে কোনোদিন দেখি নাই। কাক যে কোন বাসায় যায় ডিম পারে সেটাই জানি না। আমি এখন এই কাকের ডিমটা কোথায় পাবো? মানে কিভাবে সম্ভব? তারপর আমি গুরু বাবাকে বললাম ঠিক আছে, এগুলো আপনি ম্যানেজ করেন, যত টাকা লাগে আমি দিব। এই যে একটা অপশান দিয়ে দিয়েছি। এখন তো গুরু বাবা মনে করেন যে ফাঁকা চেক আছে না, ফাঁকা চেকে সই করে দিতে বলে। আমি কি অতই বোকা? লাস্টে গুরু বাবারে পটায় টটায় অনেক কিছু করে ম্যানেজ করছি। এমন তাবিজ দিচ্ছে বিশ্বাস করেন, জামাই কি যে বশ হয়েছে, মানে কিভাবে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন? মানে হাজবেন্ড আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায় না, রুমের বাহিরে যায় না, মানে এতটাই বশীভূত হয়েছে। মানে যাই হোক, সবই গুরু বাবার কামাল। তো আপনারাও আমার মতো যদি গুরু বাবার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই বলবেন। এসব মানে ভক্কর চক্কর কিছু না, একদম রিয়াল। আর এই যে 3টা জিনিস আনতে বলছে, এই 3টা জিনিস খালি এনে দিবেন, দেখবেন রাতারাতি হাজবেন্ড বশ হয়ে যাবে। হাজবেন্ড করবে আমার সাথে ছলনাময়ী? কখনো না। সে জানে না তার চেয়ে বড় আমি ছলনাময়ী। আমি কিভাবে তাকে তাবিজ করেছি সে নিজে ভাবতেও পারবে না। তো যাই হোক, এগুলা নিয়ে মানে এগুলো কিন্তু আমি আবার জোগাড় করে দিয়েছিলাম, কিন্তু সে কিন্তু খালি শুধু টাকা নিয়ে কিন্তু ম্যানেজ হয় নাই। তো এগুলো করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমাকে সেই সুন্দরবন জঙ্গলে যেতে হয়েছে, যে সেই হাতির দাঁতটাকে আমাকে সংগ্রহ করতে হয়েছে। তারপর এক ছেলেকে পটায়ে আবার ঘোড়ার লেজের ওই যে ওটার ব্যবস্থা করছি। কক্সবাজারে যায় সেকেন্ড কাকের ডিমটা হচ্ছে এক ভাইরে দিয়ে একটা গাছের উপর থেকে পাড়াইছি। তো যাই হোক, আমি জানি না যে ওটা কাকের ডিম না কোকিলের ডিম। তো যাই হোক, একটা কাকের ডিম বলে চালাই দিছি ভণ্ড বাবার কাছে। ও সরি, এটা ছিল গুরু বাবা, ভণ্ড বাবা বলে ফেলছি। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারাও যারা এই যে হাজবেন্ডকে বশীভূত করতে চান, আমার মতো তাবিজ ছাড়া বিকল্প কিচ্ছু নাই। এই জেনারেশনের হাজবেন্ডরা ঘরের বউকে মনে করে পান্তা ভাত, আর বাহিরে খালি বিরিয়ানি। কিন্তু বোঝে না এই বিরিয়ানির চালে কি কত পোকা, এটা কিন্তু তারা জানে না। মানে এই যে